2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই অশান্ত পাক আফগান সীমান্ত। এর আগে মাঝে মধ্যেই পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তবে এবার দুই প্রতিবেশীর সীমান্তে যেন যুদ্ধ পরিস্থিতি। গেল সপ্তাহ থেকে চলছে পাল্টাপাল্টি হামলা। পাকিস্তানের 23 সেনা ও 200 তালেবান নিহতের দাবি ইসলামাবাদের। পাক কর্মকর্তাদের দাবি ফিতনা আল খাওয়ারিজ ও আফগান তালেবানরাই পাকিস্তানি ঘাঁটিতে হামলা চালায়। জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বোঝাতে ফিতনা আল খাওয়ারিজ শব্দটি ব্যবহার করে পাকিস্তান। তাদের অভিযোগ, আফগান মাটিতে আশ্রয় নিয়েই পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি। তবে তালেবান সরকারের দাবি পাকিস্তানই প্রথমে বিমান হামলা শুরু করে, তার জবাবেই এই পাল্টা আক্রমণ। এদিকে এই উত্তেজনায় ঘি ঢেলেছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর। শুধু তাই নয়, ভারত সফরে গিয়ে কাশ্মীরকে ভারতের অংশ বলে মন্তব্য করেছেন তিনি, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ বলেছে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া মীমাংসার স্পষ্ট লঙ্ঘন। চলমান উত্তেজনার মধ্যে চীন নেমেছে মধ্যস্থতাকারীর ভূমিকায়। রাশিয়া ও ইরানের অবস্থানও আফগানিস্তানের পক্ষে, কিন্তু কোনো পক্ষই এই মুহূর্তে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধের বিপক্ষে। তাই দুই দেশকেই সঙ্গত থাকতে এবং নাগরিকদের সুরক্ষা দিতে আহ্বান জানিয়েছে বেইজিং। দীর্ঘ এক সপ্তাহের সংঘাত শেষে বুধবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয় 48 ঘন্টার যুদ্ধবিরতি। দুপক্ষই বলছে যুদ্ধবিরতি ভাঙা হলে জবাব কঠিন হবে। সীমান্তে থেমেছে গোলাগুলির শব্দ, কিন্তু দুই দেশের মধ্যে চলমান অবিশ্বাস ও রাজনৈতিক টানাপোড়েন রয়েই গেছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।